বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন। বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য। এত কিছু কর্তা কেন করলো, কি কারণে করলো? ঘটনা কিছু একটা তো ঘটেছে। চলুন তাহলে আসল কাহিনীটা জানি। একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুব ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল। মুরগি ঘটনা শুনে জবাব দিল, ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না। মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগল ফাঁদের কথা শুনে বলল, ওই ফাঁদ বড়দের জন্য নয়, আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে গেল। গরুর কাছে এসে বলল সব কথা। গরু বলল, ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাতে আমি সাহায্য করতে পারবো না। বেচারা ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। রাতের বেলা বাড়ির কর্ত্রী অন্ধকারের ভিতর বুঝতে পারলেন ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে। তার চিৎকারে কর্তার ঘুম ভাঙলো। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। চিকিৎসা শুরু হয়ে গেল, কিন্তু অবস্থা মোটেও ভালো না। পথ্য হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন। স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে আরো অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য। আরো ভালো চিকিৎসার জন্য অনেক টাকা দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। এক সময় বাড়ির কর্তা সুস্থ হয়ে উঠল, আর এই সমস্ত কিছু ইঁদুর তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করলো। কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত, হোক সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক। বিপদগ্রস্ত সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব। কেউ যখন বিপদে পড়ে, খারাপ সময় পার করে, তার বিপদে উপহাস বা খুশি হওয়ার উচিত নয়। দিন শেষে কাউকে কষ্ট দিলে, কারো ক্ষতি চিন্তা করলে আমরা নিজেরাই তার ফল ভোগ করব। বিপদ এলে হতাশ না হয়ে ভাবা উচিত এটি কোনো না কোনো কারণে এসেছে, কারণ বুঝতে পারলে পথ খুঁজে নেওয়াটা সহজ হয়। কিছু বিপদ আমাদের হাতের বাহিরে, প্রাকৃতিক দুর্যোগ, অন্যের অন্যায়ের শিকার, দুর্ঘটনা, এগুলো কিন্তু আমাদের হাতে নেই, কিন্তু ধৈর্য শক্তি আমাদের হাতে আছে। আমাদের সিদ্ধান্ত, কর্ম বা অবহেলা অনেক সময় আমাদের নিজেদেরকে বিপদ ডেকে আনে। ভুল বিনিয়োগ, ভুল সম্পর্ক কিংবা দায়িত্বহীনতা, এসবের পরিণতি বিপদ। পরিশেষে একটা কথা বলি, বড় কিছু অর্জনের আগে কঠিন সময় আসবে। সাফল্যের পথে বাধা আসবে মানেই থেমে যাওয়া নয়, বরং তা আমাদের অভিজ্ঞ, দৃঢ়, শক্তিশালী করে তোলে। বিপদ তো কখনো বলে কয়ে আসে না, যখন বিপদ আসে তখন মানুষ বিচলিত হয়। বিপদ আপদের সময় দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও সৃষ্টিকর্তার দরজা সবসময়ই খোলা থাকে।